চলছি জর্ডানের আজলুম শহরে। জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় ৭৩ কিলোমিটার উত্তর পশ্চিমে এই জায়গাটি। বিশাল পাহাড়ের চূড়ায় এই দুর্গের অবস্থান। এটিকে শুধু একটি দুর্গ বললে ভুল হবে, বরং এটি ছিল ১২ শতকের এক অত্যাধুনিক নজরদারি চৌকি। চারিদিকে সার্বক্ষণিক নজর রাখা যেত পশ্চিমের জর্ডান উপত্যকা এবং ক্রুসেডারদের দখলে থাকা বেইসান এলাকা। অন্যদিকে এই পথ দিয়েই চলত দামেস্ক ও মিশরের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কাফেলা। সুলতান সালাউদ্দিনের যোগ্য সেনাপতি ইজ্জুদ্দিনের উসামা ১১৮৪ সালে এই দুর্গ নির্মাণের নির্দেশনা দেন। এর মূল লক্ষ্য ছিল ক্রুসেডারদের বলভেয় দুর্গের মোকাবিলা করা এবং স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ রাখা। আজলুম শহর, আজলুমের বিখ্যাত সালাউদ্দিন আইয়ুবী যে কেল্লা, সেখানে দাঁড়িয়ে আছি। এটা জর্ডানের সর্বোচ্চ স্থান। আমার চারিদিকে প্রচন্ড রকমের ঠান্ডা বাতাস এবং চারিদিকে যে ওয়াদি, সেই ওয়াদি এখান থেকে অবজার্ভ করা যেত, দেখা যেত। একদম ফিলিস্তিন থেকে শুরু করে যে রাস্তাটা ছিল হেজাজের দিকে, সেই রাস্তাতে যারা যাতায়াত। সুলতান সালাউদ্দিন আইয়ুবের সমর কৌশলী আর বীরত্বের এক নীরব সাক্ষী। ১২ শতকের ক্রুসেডারদের রুখে দিতে এবং পবিত্র ভূমি জেরুজালেমকে রক্ষা করতে এই দুর্গটি ছিল ইসলাম ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘাঁটি। দর্শকবৃন্দ, এই যে এটা হলো টিকিট সেন্টার। টিকিট সেন্টার থেকে টিকিট কাটলাম। এটা হলো ৩ জিডিতে টিকিট কেটে এইখানে সিকিউরিটি চেক, এরপরে আমরা উপরে যাব। দুর্গের পাদদেশে, দুর্গের উপরে আমরা দাঁড়িয়ে। এমন একটি জায়গায় এই দুর্গটা তৈরি করা হয়েছে যেখান থেকে স্ট্র্যাটেজিকভাবে উপর থেকে সব দিক নজর দেওয়া যায়। এদিকটা আমরা আসলাম একটুকে। এই দিক হলো জর্ডান এরিয়া, এপারে ওই পাশটাই হলো ফিলিস্তিনের, আর ওই পাশে সিরিয়া। আমরা ওইটাও দেখবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ পাহাড়ের উপরে সর্বোচ্চ পয়েন্টে এই কেল্লাটা ছিল এবং এই কেল্লার চারিদিকে অনেকগুলো ওয়াচ কিপিং টাওয়ার। আমার পিছনে একটা ওয়াচ কিপিং টাওয়ার। আর কেল্লায় প্রবেশ করার জন্য দেখুন এখানে ট্রেন ছিল। পাহাড়ের প্রাকৃতিক পানি এখানে জমা থাকতো। এই ব্রিজটা কিন্তু ছিল না। ব্রিজটা যখনই আক্রমণ হতো ব্রিজ সরিয়ে দিত। অতএব এটা খুবই সেফটি একটা এবং জায়গা ছিল যেখানে সহজে কেউ এই কেল্লাকে আক্রমণ করে কাবু করতে পারতো না। জায়গাটা ভৌগোলিকভাবে খুবই এমন একটি জায়গা যেটা আমরা জানি সিরিয়া, জর্ডন এবং ফিলিস্তিন এবং কুদস সবকিছু এখানের কাছেপাশে। এই রাস্তা থেকেই সবাই যারা যাতায়াত করতো তারা যেত। এবং এখানে আগের যুগে যে যোগাযোগটা হতো কবুতরের মাধ্যমে, সেটা এখান থেকেই পরিচালিত হতো। নিচ থেকে, ওয়াদি থেকে কোনো খবর থাকলে এখানে কবুতর এসে খবরটা দিয়ে দিত এবং দূর থেকে দেখা যেত কোনো শত্রু আক্রমণ হচ্ছে কিনা। এবং এখান থেকে যারা সিপাহী সারা ছিল তাদের যে খাদ্য ভাণ্ডার এখান থেকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হতো।